বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি অবাধ্য স্বামীকে সারা জীবনের জন্য বাধ্য বশ করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। প্রায়ই আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন, বর্তমানে স্বামীরা আগের মতো বাধ্য না, একেবারেই অবাধ্য। কথা শুনে না, আগের মতো আপনাকে ভালোবাসে না, পরকীয়ায় লিপ্ত, নেশাগ্রস্ত, অথবা আপনাকে দেখা মাত্রই তেলে বেগুনে জ্বলে ওঠে, আপনার উপর এমন অত্যাচার করে, এমন নির্যাতন করে, এমনভাবে আপনাকে মারধর করে থাকে, গালিগালাজ করে থাকে, অত্যাচার করে থাকে, নির্যাতন করে থাকে, যে আচরণ পশুর সাথেও কেউ করে না। বাড়ির কাজের মানুষের সাথেও মানুষ এর চাইতে ভালো আচরণ করে। এমন পরিস্থিতিতে দেশ বিদেশে অসংখ্য মা বোনেরা রয়েছেন। আপনাদেরকে একটু ভালো করে বলে রাখি, আপনারা একটু ভালো করে নিজেরাই যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আপনার স্বামী কিন্তু আগে এমন ছিল না। দেখা যায় আগে আপনাকে ভালোবাসতো, আপনাকে ছাড়া কিছুই বুঝতো না, আপনার কথায় উঠতো এবং বসতো, আপনার সাথে ভালো আচরণ করতো, আপনাকে মিষ্টি হেসে কথা বলতো। দেখা যায় আপনাকে দেখা মাত্রই আনন্দে সে আত্মহারা হয়ে যেত। অফিসে থাকলে, দূরে থাকলে, দেশের বাইরে থাকলে আপনার জন্য পাগলের ন্যায় হয়ে যেত। কিন্তু এখন আপনার স্বামী আপনাকে সহ্যই করতে পারে না, আপনার কথায় শুনতেই পারে না। সে অন্য কারো প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে। অন্য নারীকে তার ভালো লাগে, আপনাকে তার ভালো লাগে না। অন্য নারীর প্রতি সে আকৃষ্ট, নেশাগ্রস্ত। আপনার সংসারে শান্তি নেই, আয় বরকত নেই। দেখা যায় এর প্রভাবের কারণে আপনার সন্তানদের ওপরও এর প্রভাব পড়ছে। আপনার পরিবারের অন্য সদস্যরাও এর জন্য অশান্তিতে আছে। এর উল্লেখযোগ্য কয়েকটি কারণ রয়েছে। আপনারা স্পষ্ট করে ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন, আপনার হয়তোবা কোনো গোপন শত্রু অথবা প্রকাশ্য কোনো শত্রু আপনার এবং আপনার স্বামীর মধ্যে বিচ্ছেদ করার জন্য, ঝগড়া সৃষ্টি করার জন্য, অমিল সৃষ্টি করার জন্য, ছাড়াখাড়া করার জন্য দেখা যায় কেউ না কেউ গোপনে আপনাদের উপর জাদু করেছে, কুফরি করেছে, বাঞ্ছনা করেছে, অথবা খারাপ জিন চালান দিয়েছে। আপনার স্বামী কিন্তু আগে এমন ছিল না, আপনার প্রতি কিন্তু অসম্ভব মহব্বত তার ছিল, কিন্তু এখন সেই মহব্বত একেবারেই উঠে গিয়েছে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন, এই স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করার জন্য দায়ী হয় স্বামীর মা, অর্থাৎ আপনার শাশুড়ি অথবা আপনার ননদ, অথবা আপনার ননাস, অথবা আপনার জা, অথবা আপনার গোপন কোনো শত্রু অথবা প্রকাশ্য কোনো শত্রু, অথবা দেখা যায় বিয়ের আগে কেউ আপনাকে পছন্দ করত, সেই ব্যক্তি আপনাকে আপনার স্বামীর সাথে কোনো মতেই সংসার করতে দিবে না। সে হয়তোবা কোনো খারাপ তান্ত্রিকের কাছে গিয়েছে, অথবা কোনো খারাপ উপায়ে আপনাদের উপরে জাদুকুফুরি করেছে, বাঞ্ছনা করেছে। দেখা যায় অন্য খারাপ কিছু করার কারণেই আপনাদের মধ্যে এমন হয়েছে। আবার অনেক সময় দেখা যায় জাদুটনা বানকুফরি না করেই স্বামীকে তার মা অথবা তার বোন অথবা তার ভাবি নিজের দিকে আকৃষ্ট করার জন্য, চালানোর জন্য, অথবা তাদের কথায় বশ করার জন্য অনেক কিছু করে রেখেছে। অথবা দেখা যায় আপনার স্বামী কোনো কারণে অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে, সেই নারীকে তাকে পাওয়ার জন্য, অথবা দেখা যায় বিয়ে করার জন্য, তার সংসারে আসার জন্য আপনার মাঝে কিন্তু বিচ্ছেদ জাদু করতে পারে। অথবা দেখা যায় আপনার কোনো গোপন শত্রু আপনার উপর শত্রুতা করে আপনার প্রতি রাগান্বিত হয়ে কোনো ব্যবহারে হয়তোবা সে আপনার দ্বারা কষ্ট পেয়েছে, অথবা কষ্ট না পেয়ে ঈর্ষান্বিত হয়ে, অথবা আপনি ভালো আছেন এটা সে সহ্য করতে না পেরে আপনার উপর এবং আপনার স্বামীর উপরে জাদুকুফুরি বাঞ্ছনা করে আপনাদের মধ্যে এমন বিচ্ছেদ করেছে যাতে করে কেউ কাউকে সহ্য না করতে পারেন, দেখতে না পারেন, একেবারে সংসার যেন ভেঙে যায়। এসব কিছু করেছে। আপনারা নিঃসন্দেহে ধরে নেবেন আপনার সংসারে কোনো গোপন শত্রু রয়েছে যে আপনাদের সংসার একেবারেই করতে দিবে না। তবে আমি আজকে আপনাদেরকে এমন একটি আমল বলে দিব, এই আমলটি যদি করতে পারেন স্বামীকে আপনি আগের মতো আবার পাবেন, আপনার মতো এমনভাবে আপনি আপনার মতো করে পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না। এই আমলটি করার সাথে সাথেই আপনার স্বামীর মন, মস্তিষ্ক, কল্প, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড, প্রতিটি লোম এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমনভাবে আপনার জন্য প্রেম, মহব্বত, ভালোবাসা, আকর্ষণ জাগ্রত হবে, তার চোখে আর অন্য কাউকে ভালো লাগবে না। তার জিহ্বা সবসময় আপনার সাথে কথা বলতে চাইবে, অন্য কারোর সাথে কথা বললে স্বাদ পাবে না। তার মস্তিষ্কের মধ্যে শুধু আপনার কথাই চিন্তা হতে থাকবে, তার লজ্জাস্থান শুধু আপনার প্রতি আকৃষ্ট হবে, অন্য কারো প্রতি আকৃষ্ট হবে না। এমনকি তার দুই কান আপনার কণ্ঠ শুনলে তার শান্তি লাগবে, অন্য কারো কণ্ঠ শুনলে বিরক্ত ফিল করবে। এমনকি তার দুই চোখে শুধু আপনাকেই আকৃষ্ট মনে হবে, তা আপনার ভিতরে এমন আকর্ষণ খুঁজে পাবে যা অন্য কারোর মধ্যে পাবে না। একটি কথা মনে রাখবেন, এই আমলটি করার পরে আপনার সামনে যদি কোনো কারণেই আপনার স্বামী পড়ে, আপনার স্বামীর
চোখের দিকে তাকিয়ে দেখবেন কি আকর্ষণ আপনি অনুভব করতে পারেন। তবে আপনার স্বামীর সামনে যদি আমল করার পরে কেউ আপনাকে নিয়ে খারাপ কিছু বলে অথবা খারাপ আচরণ করে, সাথে সাথে স্বামী তা প্রতিবাদ করবে এবং তার সাথে সম্পর্ক সারা জীবনের জন্য ছিন্ন করে ফেলবে। এমনকি যদি স্বামীর মাও হয়, বোনও হয়, তার ভাবিও হয়, অন্য কোনো ব্যক্তি হয়, দেখবেন তার সাথে স্বামী আর সম্পর্ক রাখবে না, কথা বলবে না। এমনকি অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটানোর জন্য তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ করার পরেই কিন্তু এই ধরনের খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়। এই খারাপ জাদুকুফির প্রভাবের কারণে, খারাপ জিন চালান দেওয়ার পর কারণে শত শত সুখের সংসার ভেঙে যাচ্ছে। এটার প্রভাব সন্তানদের উপরে পড়ছে। দেখা যায় অনেক মা ও বোনেরা স্বামীর অত্যাচার সহ্য করতে পারেন, আবার অনেকে সহ্য করতে না পেরে বাবার বাড়ি চলে যান। অনেকের বাবা মা বেঁচে নেই, তাদের তো দুঃখের সীমা নেই। এই যে আজকে আমলটি বর্ণনা করছি, এটি সাধারণ কোনো আমল না। এই আমলটি সুপ্রিম, এত পাওয়ার রয়েছে। আল্লাহ তাআলা এই আমলের মধ্যে এত বিশেষ শক্তি লুকায়িত রেখেছেন, যাদের ক্ষমতা সম্পর্কে আপনার এবং আমার কোনো ধারণা নেই। শুধু আপনারা যদি আমল করেন, নিজেরাই নিজের চোখে দেখতে পাবেন যে আল্লাহ তাআলা এই আমলের মধ্যে কি বিশেষ শক্তি লুকায়িত রেখেছেন, যারা মুহূর্তের মধ্যেই আপনার স্বামীর মন, মস্তিষ্ক, কল্প, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড প্রতিটি লুমের মধ্যে এমনভাবে আপনার জন্য আকর্ষণ, ভালোবাসা, মহব্বত এমনভাবে তৈরি করে দিবে, সে আগের মতো হয়ে যাবে আপনার জন্য। এই সারা জীবনে, এই জীবনে যে কোনো ব্যক্তি আপনাদের উপর জাদুকুফরি, বাঞ্ছনা, জিন চালান দেখ, আর কোনো দিন আপনাদের উপর কাজ করবে না। এই আমলটি আমি আমার দীর্ঘ 8 বছরের তদবিরি জীবনে প্রায় বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, জাপান, লন্ডন, স্পেন, সুইডেন, বেলজিয়াম, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, ইতালি, সৌদি আরব, দুবাই, ভারত, পাকিস্তান সহ বিশ্বের প্রায় 147টি দেশের মা ও বোনেরা এই আমলের দ্বারা স্বামীকে সারা জীবনের জন্য বাধ্যবশ করেছেন। তবে সবচেয়ে বেশি মনে পড়ছে ইতালির একজন বোনের কথা। তিনি স্বামীকে খুবই ভালোবাসতেন, কিন্তু তার স্বামী অন্য একটি নারীর প্রতি আকৃষ্ট হয়ে যায়। ওই নারীকে বিয়ে করার জন্য পাগলের ন্যায় হয়ে যায়। ওই বোন এই পর্যন্ত 14 জন শায়েকের কাছে গিয়েছেন। অনেক শায়েক তার সাথে ধোঁকাবাজি করেছে, অনেকেই বলেছে কাজ করে দিবে, কিন্তু কাজ করে দিতে পারেনি। অনেকে আবার জিন মিষ্টি খেতে চায়, মিথ্যা কথা বলে হাদিয়া নিয়েছে। এরকম অনেক কিছুই ঘটেছে। দেখবেন ইউটিউবে জগতে কয়েক রকম শায়েক রয়েছে। এক ধরনের শায়েক হচ্ছে শুধু প্রতারণা করার জন্য ভিডিও দেয়। আরেকজনের শায়েক হয়েছে যারা ভিউ বাড়ানোর জন্য মূল কথা হাতে রেখে দেয়। দেখা যায় তারা আসল কথা না বলে এই আমল করলেই হবে, আমল করলে সেই হবে, আসলে কিছুই হয় না। দেখা যায় শুধুমাত্র মানুষের সাথে প্রতারণাই করে। আবার অনেকেই রয়েছেন যারা সঠিক আমল দেওয়ার চেষ্টা করে, যারা মূল বিষয় হাতে না রেখে আল্লাহর ভয় যাদের ভিতর রয়েছে, যারা চায় একটি আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাক। আর ওই সকল শায়েকদের জ্ঞান গরিমাকে আল্লাহ তাআলা দিনের পর দিন বাড়িয়ে দেন। তবে আমি এতটুকু বলতে পারি যে এমন একটি আমল একবারের জন্য সঠিক নিয়মে করতে পারেন, এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ। আগে আমল করেছেন, তদবির করেছেন, কী কী ভুল করেছেন, কেন আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি, সব কিছুই তুলে ধরবেন ইনশাআল্লাহ। ওই ইতালির বোন কীভাবে তার স্বামীকে বাধ্য করেছিলেন এবং স্বামীকে কীভাবে ফিরে পেয়েছিলেন, বড় নারীর কাছ থেকে কীভাবে দূরে সরিয়েছিলেন, সব কিছুই এই আমলের মধ্যেই বর্ণনা করব। বুঝতে পারবেন আমলটি কীভাবে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন, করতে পারলে সেটাও এখানেই উল্লেখ করা থাকবে। এই আমলের মাধ্যমে জানতে পারবেন হযরত সুলাইমান আলাইহিস সালাম কীভাবে জিন জাতির উপর কর্তৃত্ব করতেন। হাসিব ইবনে বারকি রহমতুল্লাহ আলাইহি জিনদেরকে কীভাবে তার পায়ের নিচে নিয়ে এসেছিলেন। আহমেদ আল বনি কীভাবে জিন জাতির উপর কর্তৃত্ব করতেন এবং কীভাবে কাজ করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায়, সব কিছুই আমি তুলে ধরবো এই আমলের মধ্যে ইনশাআল্লাহ। এই আমল করার শুরুতেই আপনার একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা একটি নির্জন ঘর বেছে নেবেন। ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে স্বামীর জন্য আমল করলে স্বামীর কথা, চেহারার কথা মনে মনে চিন্তা করবেন, আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করবেন। এই তালসামের খাদেমরা আপনার পূর্ণ কাজ করে দিবে। এই পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন, কোনো রকম সন্দেহ অবিশ্বাস নিয়ে আমল করবেন না। সন্দেহ অবিশ্বাস আমলকে নষ্ট করে দেয়। আপনি যখন আমল করবেন আপনার পূর্ণ হালাত তারা বুঝতে পারবে। এই খাদেমরা যদি আপনি সন্দেহ করেন আপনার কাজ করতে তাদের আর ভালো লাগবে না, অতএব কাজটা পূর্ণাঙ্গ করে দিবে না। এতে পূর্ণ বিশ্বাস নিয়ে আল্লাহ তার উপর পূর্ণ ভরসা করে আমল করবেন। আমল করার শুরুতেই আপনারা হচ্ছে কেবলামুখী বসে বলবেন। কেবলার প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দারদা আলাইহিস সালাম এবং তার 3 সহকর্মী হযরত জিরকা আলাইহিস সালাম, হযরত কাশমা আলাইহিস সালাম, হযরত শুআ আলাইহিস সালাম এবং পশ্চিম দিকের প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দায়দা আলাইহিস সালাম এবং তার 3 সহকর্মী হযরত ফারগুর আলাইহিস সালাম, হযরত তাহির আলাইহিস সালাম, হযরত আল্লাহ আলাইহিস সালাম, আপনার আল্লাহ তাআলার ইচ্ছায় আমার স্বামীকে সারা জীবনের জন্য বাধ্যবশ করে দিন এবং পরকীয়া থেকে দূরে সরিয়ে দিন। সারা জীবন যেন সে আমার প্রতি ভালোবাসা অক্ষুণ্ণ থাকে সেই ব্যবস্থা করে দিন। এই কথাটি 3 বার বলেই আপনারা হচ্ছে আমল শুরু করবেন। আমল করার শুরুতেই আপনারা সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। এই সরফুল উম্মার তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা।
আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সরফুল উম্মার এবং তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন, ওই আমল থেকে কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট আসবে না। অনেক শায়করা রয়েছেন আমল তদবির করে দেন, কোনো ফলাফল আসে না। কেন আসে না? আপনাদের সরফুল উম্মার তাহসিন জানা নেই, অথবা যারা নিজেরা আমল তদবির করেন, আমল করার শুরুতে সরফুল উম্মার তাহসিন করেন না, এজন্য কিন্তু আমল থেকে ভালো কিছু পান না। সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আপনারা এই আমল থেকে যে কোনো রবিবার করবেন, তবে রবিবারের মধ্যে উত্তম কিছু মুহূর্ত রয়েছে যখন আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায়। আপনারা সেই সময় নির্বাচন করে আমল করবেন। সেই সময় সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে লেখাগুলো মনোযোগ সহকারে পড়লেই জানতে পারবেন রবিবার কোন সময় আমল করলে সাথে সাথেই স্বামী সারা জীবনের জন্য বাধ্য হয়ে যায়, পরকীয়া বন্ধ হয়ে যায়, অত্যাচার বন্ধ হয়ে যায়, স্বামী নিজের কথা মতো চলবে, সেই সম্পর্কে পূর্ণাঙ্গ জানতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন, যেগুলো হবে শতভাগ পরীক্ষিত। প্রতিটি আমল করলেই আপনি পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন। ইউটিউবে আমার দুটি চ্যানেল রয়েছে, এই দুটি চ্যানেলে প্রায় 3000 উপর আমল পেয়ে যাবেন। প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত। আশা করি আপনারা সেই বিষয়ে যে বিষয়ে সমস্যা রয়েছেন সেই বিষয়ে সমাধানের জন্য আমলগুলো দেখে নেবেন এবং সেইভাবেই প্রয়োগ করবেন। এই আমলটি করার জন্য এই যে তালসামটি দেখতে পাচ্ছেন, এই তালসামটিকে আপনি যে কোনো গেঞ্জি কাপড় অথবা যে কোনো কাপড়ের মধ্যে লিখবেন, সুতি কাপড়ের মধ্যে তালসামটি লিখবেন, যে কোনো কলম দ্বারাও লিখতে পারবেন। লিখার পরে চারপাশে গোল করে তাওকিল লিখবেন। তাওকিল যদি বাংলায় লিখেন তাহলে লিখবেন, এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন। আমার স্বামী অমুকের ছেলে অমুককে আকৃষ্ট করার জন্য, বাধ্যবশ করার জন্য, পরকীয়া বন্ধ করার জন্য, আমার প্রেম মহব্বত ভালোবাসার আগুন জ্বালিয়ে তাকে আমার প্রতি দুর্বল করার জন্য এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর যদি আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদাত তালসাম বিজালবি ওয়াতাহিজি ওয়া ইহরাকি কলবি ওয়া ফারজি ওয়া লুব্বি ওয়া শাহওয়াতা ওয়া লুব্বি ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলা জালি ওয়াসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। যে আরবিটুকু আমি লিখিনি আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন দয়া করে। যখন আপনার এইভাবে লেখা শেষ হয়ে যাবে, তালসামটিকে আপনার সামনে রেখে আপনি পবিত্র কোরআনে চলে যাবেন। যে কাপড়ের মধ্যে তালসাম লিখেছেন সেটাকে আপনার সামনেই রাখবেন। রাখার পরে আপনি পবিত্র কোরআনে চলে যাবেন। যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণে স্ক্রিনে পেয়ে যাবেন, চিন্তা করার কোনো কারণ নেই। আপনারা শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন, তারপরে ওয়াসসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আদাবুল হারিক পর্যন্ত আপনারা পাঠ করবেন। যখন আপনি ওয়ালাহুম আদাবুল হারিকে পৌঁছাবেন তখন বলবেন এভাবেই পড়ুক, আমার স্বামী অমুকের ছেলে অমুকের মন, মস্তিষ্ক, কল, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড, প্রতিটি লোম আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। এই কথাটি আপনি বলবেন। যদি আরবিতে বলতে চান তাহলে বলবেন কাযালিকা ইহরাকু কালবা ফারজা ওয়া লুব্বা ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলা জালি ওয়াসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আবার সূরাটি পাঠ করবেন, তবে দ্বিতীয়বার আর বিসমিল্লাহির রহমান পাঠ করবেন না, শুধু ওয়াসসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন, আবার তাওকিল বলবেন। এই নিয়মে পবিত্র সূরাটিকে 45 বার পাঠ করবেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা, যে কথার দ্বারা জিন জগতে কর্তৃত্ব করতেন হযরত সুলাইমান আলাইহিসসালাম, আসিফ ইবনে বারখি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আহমদ আল বুনি, সেই বিশেষ আজিমত বারহাতিয়া পাঠ করবেন। যদি নিজেরা পাঠ করতে না পারেন আমার মুখ থেকে শুনবেন, আমি পাঠ করে শোনাচ্ছি।
বারহাতিহিন কারিরিন তাতলিহিন তোরানিন মাজ্জারিন বাজ্জালিন তারকাবিন বারহাসিন গালমাসিন খতিরিন কালনাহুদিন বারশানিন কাদহিরিন নামুশালাকিন বারহায়ুলা বাশকাইলাকিন কাদমাদিন আনগালারিতিন কাবারাতিন গায়াহা কাইদা হুলা শামখাহিরিন বিকাতাওনাইহিন বাশারিচিন তোনাসিন শামখাবারুকুন আল্লাহুম্মা বিহাক্কি কাকাইদিন ইয়াগতাশি বিলাত শাকবিলিন আমবিলিন জালদামিন মাজামা আলমাজিন ওয়ারদাবিহিন মাহফাদিন বিদাদিকা ইল্লা মা খাস্তা সামাহুম ওয়া বাসারহুম সুবহানা মান লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আপনারা এই বিশেষ আজিমাল বরহাতিয়াকে আপনারা আমার মুখ থেকে শুনেন আর নিজেরাই পাঠ করেন, 45 বার পাঠ করবেন তালসামটি সামনে রেখেই, অথবা আমার মুখ থেকে শুনবেন। এর আগে যারা আমল তদবির করেছে অনেকের ক্ষেত্রে 7 বারের কাছে হয়েছে, অনেকের ক্ষেত্রে 21 বার, অনেকের ক্ষেত্রে 45 বার সময় লেগেছে। তবে আপনারা চেষ্টা করবেন আপনাদের মন যে সংখ্যায় বলে সেই সংখ্যায় এটিকে শোনার জন্য অথবা নিজে পাঠ করার জন্য। এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনারা যখন ইজাজত নিয়ে এই আমলটি করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়ার জন্য। তবে আপনি যখন ইজাজত নেওয়ার জন্য আমার সাথে কথা বলবেন, আপনি কোন স্তরে মানুষ সেটা বুঝতে পারবো। আপনি যে স্তরে মানুষ হবেন সেই স্তরের ইজাজতই পাবেন ইনশাআল্লাহ। আপনারা এই আমলটি করার ক্ষেত্রে এই কাপড়ে লেখা শেষ হয়ে গেলে, সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে এই কাপড়টিকে আগুনে পোড়াবেন। গ্যাসের চুলা হোক, মাটির চুলা হোক, ইলেকট্রিক চুলা হোক, কয়লার চুলা হোক, যে আগুন প্রস্তুত করে যেভাবে হোক পোড়াবেন। তবে যে আগুনে তালসাম পোড়াবেন ওই আগুন 1 ঘন্টা জ্বালিয়ে রাখবেন। আর পোড়ানোর সময় এই বারহাতিয়াগুলো আপনারা আমার মুখ থেকে শুনেন আর নিজেরাই পাঠ করেন। আশা করি স্বামী পৃথিবীর যেখানেই থাকুক, দেশে থাকুক, দেশের বাইরে থাকুক, আপনার কাছে থাকুক, সারা জীবনের জন্য এমন বাধ্য হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।